ফুটবল মাঠে কিছু খেলোয়াড় শুধু খেলে না, তারা বিনোদনও দেয়। এমন একজন হলেন অ্যান্টোনিও রুডিগার। মাঠে তাকে দেখলে মনে হবে যেন কোনো লড়াকু লড়াইয়ে নেমেছেন, আবার কখনো মনে হবে এক অদ্ভুত মজার মানুষ দৌড়াচ্ছেন। তার সেই বিখ্যাত হাসির দৌড়, টিমমেটদের উত্তম মাধ্যম দেওয়া কিংবা প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ার দৃশ্য ফুটবল প্রেমীদের কাছে আলাদা আনন্দের বিষয়। রুডিগার শুধু একজন ডিফেন্ডার নন, তিনি একজন চরিত্র, এক ভালোবাসার নাম। রুডিগারের দৌড়ানো নিয়ে ফুটবল ভক্তদের বিশেষ আগ্রহ আছে। কেউ বলেন এটা ডাক রান বা হাঁসের দৌড়, আবার কেউ বলেন পাগলাটে স্টাইল। তার দুই হাত দুলতে দুলতে কোমর দুলিয়ে দৌড়ানো দেখলে হাসি আটকানো কঠিন। এই দৌড় কেবল তার একার নয়, বরং তার টিমমেটরাও ধীরে ধীরে এতে সংক্রমিত হচ্ছে। রিয়াল মাদ্রিদের উঠতি তারকা এনরিক, রাউল, এমনকি ভবিষ্যৎ অধিনায়ক ফেদে ভালভার্দেও এখন রুডিগারের স্টাইলে দৌড়ানোর চেষ্টা করে। এ যেন এক পাগলামি যার ছোঁয়ায় সবাই বদলে যাচ্ছে। রুডিগারের সবচেয়ে বড় গুণ হল সে সতীর্থদের কাছে এক প্রাণের মানুষ। কেউ গোল করলেই ছুটে গিয়ে অভিনন্দন জানায়, তবে তার অভিনন্দন অন্যদের মতো নয়। সে যা করে তা শুধু তাকে দিয়ে সম্ভব। সে একেবারে উত্তম মাধ্যম দিতে ভালোবাসে। গোল করা সতীর্থকে কখনো মাথায় থাপ্পড়, কখনো জড়িয়ে ধরে পিঠে বাড়ি, কখনো বা এমনভাবে চেপে ধরেন যেন মনে হয় শ্বাস বন্ধ হয়ে যাবে। এই কারণে অনেক সময় গোলদাতা গোলের পর তার দিকে তাকিয়ে দেখে মামা আসছে কিনা। এমবাপ্পে তো একবার এমন ভয়ে গোল দেওয়ার পর উল্টো দিকে দৌড় দিয়েছিল। রুডিগার যখন চেলসিতে ছিল তখন এনগোলো কান্তের সঙ্গে তার দারুণ বন্ধুত্ব ছিল। চেলসির ড্রেসিং রুমে সে ছিল হাসি ঠাট্টার কেন্দ্রবিন্দু। এরপর রিয়াল মাদ্রিদে যোগ দিয়েও একই চরিত্রে হয়ে উঠেছে। সে যেখানে যায় ভালোবাসা ছড়ায়। সাবেক চেলসি তারকার এই খুনসুটি শুধু টিমমেটদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, কোচ থেকে মেডিকেল টিম কেউই তার দুষ্টুমি থেকে রেহাই পায় না। সে কখনো ডাগ আউটে গিয়ে কোচকে মজা করে ধাক্কা দেয়, কখনো মেডিকেল টিমের সঙ্গে খুনসুটি করে বিনোদন দেওয়াই তার কাজ। তবে দলের বিপদের মুহূর্তে এই রুডিগার হয়ে ওঠেন ইস্পাত কঠিন। রিয়াল মাদ্রিদের খেলা যখন কঠিন হয়ে যায়, যখন দল পিছিয়ে থাকে, তখন তিনি হয়ে ওঠেন এক অদম্য সৈনিক। প্রতিপক্ষের আক্রমণ ভাগের আশেপাশে ঘুরঘুর করে সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে। তার চোখে মুখে তখন আগুন জ্বলে। সে শুধু খেলার জন্য খেলে না, সে জিততে চায়। তার শরীরী ভাষা দলের অন্যদেরও উজ্জীবিত করে। ফুটবল মাঠে এই বিনোদনকারী রুডিগার মাঠের বাইরেও এক অনন্য মানুষ। সে একজন দায়িত্বশীল স্বামী, এক আদর্শ বাবা, একজন ধর্মপ্রাণ মুসলিম। রোজা রেখেও ম্যাচ খেলতে নেমে যায়, পরিবারকে সময় দেয়, দান সদকা করেন। ফুটবলের বাইরে এই মানবিক রুডিগারকে জানলে তাকে আরও ভালো লাগবে। রুডিগারের মতো মানুষ ফুটবলে খুব কমই আছে। সে শুধু খেলে না, আনন্দ দেয়, ভালোবাসা ছড়ায়, অন্যদের অনুপ্রাণিত করে। তার পাগলামি, উদযাপন, খুনসুটি সব মিলিয়ে সে এক অনন্য চরিত্র। ফুটবল তার মতো চরিত্রদের জন্যই আরও সুন্দর, আরও আকর্ষণীয়। তাই একটাই কথা, পাগলের সঙ্গে যাবি, পাগল হবি, বুঝবি শেষে।